আসসালামু আলাইকুম। এবার হুথি হামলায় লোহিত সাগরে ডুবছে গ্রিক জাহাজ। স্পেন, নরওয়ে, আয়ারল্যান্ড স্বীকৃতি দিল ফিলিস্তিনকে। ইসরায়েলের সামরিক স্থাপনায় মঙ্গলবার ধ্বংসাত্মক হামলা হিজবুল্লাহর। হোয়াইট হাউস বলেছে, রাফায় রেড লাইন অতিক্রম করেনি যুক্তরাষ্ট্র। ঢেউয়ে ভেসে গেছে গাজা সৈকতে যুক্তরাষ্ট্রের জেটে। এবার রোহিঙ্গা নিধনের অভিযোগ আরাকান আর্মির বিরুদ্ধে। বিডিভিউস ইনফোটেনমেন্টে স্বাগত জানাচ্ছি আমি ফাহাদিয়া মিতু। আজ জানাবো প্রতিরক্ষা সংক্রান্ত গুরুত্বপূর্ণ কিছু খবর। লোহিত সাগরে মঙ্গলবার গ্রিসের একটি জাহাজে ধ্বংসাত্মক হামলা চালিয়েছে ইয়েমেনের হুথি আর্মি। বার্তা সংস্থা রয়টার্সের খবরে বলা হয়েছে, হামলার শিকার জাহাজটি সাগরে তলিয়ে যেতে শুরু করেছে। তবে যুক্তরাষ্ট্র এবং জাহাজ কর্তৃপক্ষের পক্ষ থেকে বলা হয়েছে, হামলায় জাহাজটির তেমন ক্ষতি হয়নি। এর আগে গত ফেব্রুয়ারিতে হুথিদের মিসাইল হামলায় সাগরে তলিয়ে গেছে ব্রিটেনের অয়েল ট্যাঙ্কার রুবিমার। মঙ্গলবার লোহিত সাগরে কয়েকটি রণতরীতে ধ্বংসাত্মক হামলা চালিয়েছে ইয়েমেনের হুথি আর্মি। গ্রিসের মালিকানাধীন একটি জাহাজ লক্ষ্য করে 5টি অ্যান্টিশিপ ব্যালিস্টিক মিসাইল হামলা চালিয়েছে হুথি আর্মি। এর মধ্যে 3টি মিসাইল আঘাত করেছে এমভি লাক্স নামক গ্রিসের একটি জাহাজে। যুক্তরাষ্ট্র আর্মির সেন্ট্রাল কমান্ড এক বিবৃতিতে জানিয়েছে, তারা 2টি মিসাইল আকাশে প্রতিহত করেছে। 3টি মিসাইল জাহাজটিকে আঘাত করেছে বলে স্বীকার করেছে সেন্ট্রাল কমান্ড। সেন্ট্রাল কমান্ড বলেছে, হুথিদের ছোড়া 5টি ড্রোনও তারা আকাশে ধ্বংস করেছে। হামলার বিষয়ে হুথি আর্মির পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো বিবরণ প্রকাশ করা হয়নি। এর আগে সোমবারও ভূমধ্য সাগর, লোহিত সাগর এবং আরব সাগরে যুক্তরাষ্ট্রের রণতরী সহ বিভিন্ন বাণিজ্যিক জাহাজে হামলা পরিচালনা করে হুথি বিদ্রোহীরা। এদিকে ইসরায়েলের একটি সামরিক স্থাপনায় মঙ্গলবার ধ্বংসাত্মক হামলা চালিয়েছে লেবাননের হিজবুল্লাহ। কাফর সুবা পার্বত্য এলাকার সামাকায় অতি কাছ থেকে অপারেশন পরিচালনা করে হিজবুল্লাহ আর্মি। হিজবুল্লাহ জানিয়েছে, 100 মিটার কাছ থেকে ইসরায়েলি স্থাপনা লক্ষ্য করে সরাসরি আক্রমণ পরিচালনা করা হয়েছে। অপারেশনের দীর্ঘ ভিডিও প্রকাশ করেছে হিজবুল্লাহ। এতে দেখা গেছে, মেশিন গান, শোল্ডার মর্টার শেল এবং ভারী মর্টার শেলের মাধ্যমে দফায় দফায় আক্রমণ পরিচালনা করছে হিজবুল্লাহ আর্মি। ইসরায়েলি স্থাপনার দেয়ালের মাত্র কয়েক মিটার দূর থেকে তারা পরিচালনা করেছে দুর্ধর্ষ এই অপারেশন। তবে হামলায় ইসরায়েলের ক্ষয়ক্ষতির বিবরণ প্রকাশ করেনি কোনো পক্ষ। ঘোষণা অনুযায়ী 28 মে ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়েছে আয়ারল্যান্ড, নরওয়ে এবং স্পেন। এর ফলে জাতিসংঘের সদস্য 193টি দেশের মধ্যে 146টি দেশ স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রের পক্ষে অবস্থান নিল। সর্বশেষ 3টি রাষ্ট্রের স্বীকৃতিতে বলা হয়েছে, 1967 সালের চুক্তি অনুসারে পূর্ব জেরুজালেম হবে ফিলিস্তিনের রাজধানী। স্বীকৃতির ফলে ফিলিস্তিন কর্তৃপক্ষের সাথে কূটনৈতিক সহ বহুপাক্ষিক সম্পর্ক গড়ে উঠবে নরওয়ে, আয়ারল্যান্ড এবং স্পেনের। একই সাথে এর ফলে তাদের সম্পর্কের অবনতি ঘটবে ইসরায়েলের সাথে। তিক্ততা দেখা দিতে পারে ফিলিস্তিনকে স্বীকৃতি না দেওয়া ইউরোপের অন্যান্য দেশের সাথে। বিশ্বের যেসব দেশ এখনও ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেয়নি, তাদের মধ্যে রয়েছে যুক্তরাষ্ট্র, কানাডা, ব্রিটেন, জার্মানি, ফ্রান্স, ইতালি, জাপান, অস্ট্রেলিয়া, দক্ষিণ কোরিয়া, ফিনল্যান্ড, নিউজিল্যান্ড, গ্রিস, পর্তুগাল, লাটভিয়া, এস্তোনিয়া, লিথুয়ানিয়া, মায়ানমারের মতো কয়েকটি দেশ। এদিকে ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতির দাবিতে মঙ্গলবার ইতালি এবং ফ্রান্সের সংসদে ফিলিস্তিনের পতাকা উত্তোলন করেছেন একজন করে সংসদ সদস্য। বিশ্বের আরও অনেক দেশে ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতির দাবি উঠেছে গাজা যুদ্ধের পর। যুক্তরাষ্ট্র বলেছে, রাফা অভিযানের মাধ্যমে ইসরায়েল এখনও রেড লাইন অতিক্রম করেনি। জাতীয় নিরাপত্তা বিষয়ক হোয়াইট হাউস মুখপাত্র জন কির্বি মঙ্গলবার সাংবাদিকদের ব্রিফিংয়ের সময় এই দাবি করেন। রোববার রাফার একটি উদ্বাস্তু শিবিরে ইসরায়েলি বিমান হামলার পর সেখানে আগুনে পুড়ে নিহত হয়েছে 45 জন উদ্বাস্তু, যাদের অধিকাংশই নারী ও শিশু। এই ঘটনার পরেও ইসরায়েল রাফায় বিমান ও স্থল হামলা অব্যাহত রেখেছে এবং প্রতিদিন মরছে বেসামরিক ফিলিস্তিনি। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, মঙ্গলবার রাফার কেন্দ্রস্থলে দেখা গেছে ইসরায়েলি ট্যাঙ্ক। রাফার বিভিন্ন এলাকায় দিন-রাত 24 ঘণ্টা টানা হামলা পরিচালনা করছে ইসরায়েল আর্মি। রাফা মূলত একটি উদ্বাস্তু শিবির এলাকা। উত্তর ও মধ্য গাজায় ইসরায়েলি হামলার কারণে কমপক্ষে 15 লাখ ফিলিস্তিনি আশ্রয় নিয়েছিল রাফায়। কিন্তু রাফায়ও ইসরায়েলি অভিযানের ফলে সেখান থেকে আবার 10 লাখ উদ্বাস্তু আবার অন্যত্র চলে যেতে বাধ্য হয়েছে। মঙ্গলবার সিএনএনের খবরে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের দেওয়া অস্ত্রের সাহায্যে ইসরায়েল রোববার হামলা চালিয়েছে রাফার উদ্বাস্তু শিবিরে, যাতে নিহত হয়েছে 45 উদ্বাস্তু। গত মাসে প্রেসিডেন্ট জো বাইডেন ইসরায়েলের জন্য $26 বিলিয়ন একটি অস্ত্র সহায়তা বিলে স্বাক্ষর করেন।
ইসরায়েলের আমদানিকৃত অস্ত্রের প্রায় সবই আসে যুক্তরাষ্ট্র থেকে। এছাড়া যুক্তরাষ্ট্র ইসরায়েলকে প্রতি বছর কয়েক বিলিয়ন ডলারের অস্ত্র দিয়ে থাকে বিনামূল্যে। কথিত মানবিক সাহায্যের নামে যুক্তরাষ্ট্র গাজা সৈকতে নির্মাণ করেছিল একটি ভাসমান জেটি। মঙ্গলবার যুক্তরাষ্ট্র আর্মি জানিয়েছে, প্রবল এক বাতাস আর ঢেউয়ে ভেসে গেছে এই জেটি। $320 মিলিয়ন খরচ করে নির্মিত এই জেটি এক সপ্তাহের বেশি স্থায়ী হয়নি। জেটিটি নির্মাণে কয়েক মাস ধরে কাজ করেছে যুক্তরাষ্ট্রের 1000 সেনা। মিয়ানমার আর্মির পর এবার রোহিঙ্গা নিধনের অভিযোগ উঠেছে বিদ্রোহী আরাকান আর্মির বিরুদ্ধে। মঙ্গলবার এই বিষয়ে খবর প্রকাশ করেছে মায়ানমার ভিত্তিক ইরাবতী অনলাইন। খবরে বলা হয়েছে, গত 18 মে রোহিঙ্গা অধ্যুষিত বুথিডং শহর দখলে নেয় আরাকান আর্মি। শহরটি দখলে নেওয়ার পর রোহিঙ্গাদের বাড়িঘর পুড়িয়ে দেয় এবং অনেক রোহিঙ্গাকে হত্যা করে আরাকান আর্মি। তবে আরাকান আর্মি এই অভিযোগ অস্বীকার করে বলেছে, মিয়ানমার আর্মির বিমান হামলায় ধ্বংস হয়েছে রোহিঙ্গাদের বাড়িঘর। আরাকান আর্মি গত বছর ঘোষণা দেয়, মিয়ানমার আর্মিকে ক্ষমতা থেকে অপসারণের পর তারা রোহিঙ্গাদের দেশে ফিরিয়ে নেওয়ার ব্যবস্থা করবে এবং তাদেরকে মিয়ানমারের নাগরিকত্ব দেওয়ারও উদ্যোগ নেবে। কিন্তু রোহিঙ্গাদের প্রতি তাদের এই অবস্থান পরিবর্তিত হয়েছে বলে মনে হচ্ছে সাম্প্রতিক প্রকাশিত বেশ কিছু ঘটনায়। মিয়ানমার আর্মি রোহিঙ্গাদের জোর করে আরাকান আর্মির বিরুদ্ধে যুদ্ধে নামাচ্ছে বলে খবর বেরিয়েছে। আরাকান আর্মির বিরুদ্ধে যুদ্ধে যোগ না দিলে রোহিঙ্গাদের হত্যা এবং বাড়িঘর পুড়িয়ে দেওয়ার হুমকি দিয়েছে মিয়ানমার আর্মি। এছাড়া আরাকান আর্মির বিরুদ্ধে যুদ্ধে যোগ দিলে নাগরিকত্ব লাভের লোভ দেখানো হচ্ছে। এভাবে কিছু রোহিঙ্গাদের মিয়ানমার আর্মি বাধ্য করেছে আরাকান আর্মির বিরুদ্ধে যুদ্ধে যোগ দিতে। আরাকান আর্মি এই খবর জানার পর ঘোষণা করে, কোনো অবস্থাতেই যেন রোহিঙ্গারা মিয়ানমার আর্মির হয়ে তাদের বিরুদ্ধে যুদ্ধে যোগ দিতে না পারে, তাহলে তাদের মৃত্যু নিশ্চিত। যুদ্ধে যোগ না দিয়ে তারা যেন পালিয়ে যায় এবং পালিয়ে তাদের এলাকায় আশ্রয় নিলে তারা তাদের আশ্রয় দেবে। কিন্তু রোহিঙ্গারা যেসব উদ্বাস্তু শিবিরে রয়েছে তা ঘেরাও করে রেখেছে মিয়ানমার আর্মি। এই অবস্থায় খবরে বলা হয়েছে, আরাকানের বিভিন্ন যুদ্ধক্ষেত্রে পাওয়া যাচ্ছে রোহিঙ্গাদের লাশ। মিয়ানমার আর্মি তাদের জোর করে যুদ্ধে পাঠিয়েছে এবং আরাকান আর্মির হাতে নিহত হয়েছে তারা। এই অবস্থায় ইরাবতীর খবরে অভিযোগ করা হয়েছে আরাকান আর্মির বিরুদ্ধেও রোহিঙ্গা নিধনের বিষয়ে। তবে রোহিঙ্গা সংক্রান্ত কোনো সংস্থার পক্ষ থেকে এই বিষয়ে এখনও কোনো বিবৃতি প্রকাশ করা হয়নি। আজ এখানেই শেষ করছে। সমরাস্ত্র, প্রতিরক্ষা ও কূটনীতির নানা তথ্য জানতে চোখ রাখুন বিডিফিউজ ইনফোটেনমেন্টে। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে। আল্লাহ হাফেজ।